বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আমরা আজ চলচ্চিত্রের একটা ক্রান্তি লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার চলচ্চিত্রের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা এবং রাজনৈতিকভাবে আমার সঙ্গে যারা পথ চলায় সবসময় সহযোগিতা করেছেন সেই সব নেতৃবৃন্দ এবং ভাইরা, যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমানে জাসাসের যিনি আহ্বায়ক আছেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য বিদেশে আছেন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জনাব সৌরভ, উনি তার রাজনৈতিক ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। সব সময় জাসাসকে আমি ধন্যবাদ জানাই। জাসাস হচ্ছে আমাদের বিএনপির কালচারাল উইং। চলচ্চিত্র কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এই চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির যেখানে যেভাবে তার প্রতিভাকে বিকশিত করুক না কেন, দিন শেষে সবার আগ্রহ থাকে বড় পর্দা, বড় শব্দ, বড় পরিবেশ, পরিবার পরিজন, আপামর জনসাধারণের সবচাইতে বড় বিনোদন এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ছড়িয়ে পড়া, সংশ্লিষ্ট হওয়া। যেভাবে আমি আমার কথাই বলতে চাই, আজ থেকে প্রায় 5-6 যুগ আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এই নাটকের মাধ্যমে, টেলিভিশনে নাটকের মাধ্যমে, চলচ্চিত্রে, সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে এই যে বিল্ডিং দেখছেন, এই যে পরিবেশ দেখছেন আপনারা, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের এই মৃতপ্রায় এফডিসিকে জনগণের সামনে তুলে ধরুন, আপনারা সরকারের সামনে তুলে ধরুন। চলচ্চিত্র যত কিছুই হোক না কেন, চলচ্চিত্র বিবর্জিত কোনো বিনোদন পৃথিবীতে এখন নেই। প্রযুক্তির উন্নয়ন হয়েছে, স্মার্টফোনে যাই চলে সেটাও কিন্তু চলে হচ্ছে চলচ্চিত্র। সেখানে চলে চলচ্চিত্রের গান। আপনি যেখানে টেলিভিশন দেখেন, স্যাটেলাইট টিভি দেখেন, সেখানেও দেখবেন চলচ্চিত্র সেই প্রোগ্রাম জুড়ে রয়েছে। আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত, আপনারা যারা টেলিভিশনের সঙ্গে জড়িত, দেখবেন সেখানে কিন্তু আপনাদের সংবাদের পাশাপাশি চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রেখে চলে বিনোদনের ক্ষেত্রে। আজকের এই ক্রান্তির লগ্নে আমি মনে করি আমার যেরকম একটা দায়বদ্ধতা রয়েছে চলচ্চিত্র শিল্পের প্রতি, আমি আমার ব্যক্তির স্বার্থের জন্য আজ এখানে উপস্থিত হইনি। আমি যেহেতু রাজনৈতিক সাথে জড়িত, আমি বিএনপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক, সেই কারণে সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো রকমের অন্যায় হয়, অত্যাচার হয়, আমি মনে করি আমার সেখানে দায়িত্ব রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্টের কারণে উন্নয়নের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই যে ফ্যাসিস্টের দেশকে যে কারণেই এই এফডিসিতে ব্যবস্থাপনা পরিচালক করে নিয়ে আসা হোক না কেন, সে একটা নাক টিপলে দুধ বেরোয়, সেটাকে বলে পরিচালনা করেছে, সে নাকি অঙ্কন শিল্পী। আমি তো তাকে দেখিনি, জানিও না। আমরা যারা চলচ্চিত্রে দীর্ঘ 60 বছর ধরে রয়েছি, কখনো পর্দায় এমন কোন কর্মকাণ্ড করতে দেখিনি, না তাকে অভিনয় করতে দেখেছি, না কোনো রকমের সেই পরিচালনার ক্ষেত্রে দেখেছি, না প্রযোজনার ক্ষেত্রে দেখেছি। কোনোখানেই আমরা সেইভাবে তাকে বিচরণ করতে দেখিনি।
একটা অপ্রয়োজনীয় চরিত্র, একটা অপ্রয়োজনীয় চরিত্র। আপনি তাকে চলচ্চিত্রের অভিভাবক হিসেবে কোন সাহসে তাকে এখানে পাঠিয়েছেন? আমরা প্রতিবাদ করেছিলাম এই বিশেষ দরজায়, আজ আমরা ভিতরে ঢুকেছি। কাল আমরা এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিতে চাই যে ওই দেশের প্রশাসনের খবর আমরা নিয়ন্ত্রণে নেব। আমরা এই দেশের চলচ্চিত্রকে আবার পুনর্বাসন করব। এদেশের তরুণ সম্প্রদায় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন চলচ্চিত্র এবং মিডিয়া করানো হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিডিয়া এবং চলচ্চিত্র করানো হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যখন এই বিষয়টা গুরুত্ব সহকারে করানো হচ্ছে, তাহলে তারা শিখবে কথা, তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে কথা। সেটা হওয়ার জন্যই তো এই চলচ্চিত্র শিল্প, সেটা হওয়ার জন্যই তো বিএফডিসি কে তৈরি করা হয়েছে। আজকে আপনারা দেখবেন যে সেখানে 3 নম্বর 4 নম্বর ফ্লোর ভেঙে এডিটিং যে জায়গায় আমাদের বিল্ডিং ছিল সেগুলোকে ভেঙে এখানে দর্শকরা বানিয়েছে হোটেল। এটা নাকি কমার্শিয়াল বিল্ডিং হবে। কেন? কি প্রয়োজন ছিল কমার্শিয়াল বিল্ডিং করা? এটাকে তো ফিল্মের একাডেমি করতে পারতেন। যদি শিল্পকলা একাডেমি হতে পারে, যদি শিশু একাডেমি হতে পারে, যদি বাংলা একাডেমি হতে পারে, তাহলে কেন চলচ্চিত্র একাডেমি হতে পারে না? এটা একটা এত বড় সেক্টর, এত বড় একটা ব্যবসা, সেখানে আমরা আজকে এটিএমের মতো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের দুঃখের কথা। সেই জন্য আজকে আপনাদের কাছে আপনাদের শরণাপন্ন হয়েছি যে আপনারা আমাদের এই দুঃখকে, কষ্টকে, এই যন্ত্রণাকে, যেভাবে বলা হয় আমরা যখন চলচ্চিত্র নায়ক ছিলাম, আমরা যখন এই দেশের চলচ্চিত্রকে সবচেয়ে শীর্ষে উঠিয়ে দিয়েছি, এই চলচ্চিত্র তো কোনো এফডিসির এমডি করে নেয়, এইখানে কোনো প্রশাসনিক ভবনের কেউ কিছু করে নাই। এইখানে যারা করেছে তারা হলো জহিরাত, আহমেদুর রহমান, শবনম, গোলাম মুস্তফা, ফজল আলী, জহিরাত, সুভাষ দত্ত, নারায়ণ দাসমিতা, আরো অনেক অনেক। এইটি ছিল প্রথম দিকের প্রজন্ম। তার পরবর্তীতে এসেছে যে প্রজন্ম, সেই প্রজন্ম হচ্ছে দিলীপ বিশ্বাস, সেদিন কিন্তু আরো অনেক অনেক পরিচালক, অনেক শিল্পী। পরবর্তীতে এসেছে মান্না, সালমান শাহ, মৌসুমী, পূর্ণিমা, এই জেনারেশন, শাবনূর, এই জেনারেশন এসেছে। এখানে তাদের রক্ত ঘাম করা, অর্থ দিয়ে, মেধা দিয়ে এই চলচ্চিত্র শিল্পকে তিলে তিলে গড়ে তুলেছে। সেটা আজকে ধ্বংসপ্রাপ্ত। কেন? কারণ হচ্ছে যে এখানে কোনো অভিভাবক নেই। কারণ এখানে এখন আর সেই ধরনের কর্মকাণ্ড করার জন্য এফডিসি যারা কর্মকর্তা থাকে তারা সুযোগ করে দেন না। তারা তাদের ব্যক্তিগত সুযোগ পাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি করছে। সেই বিল্ডিং দিয়ে কি হবে? আমার সেই মেধাবী ভাই বোনেরা কোথায় গিয়ে চলচ্চিত্র বানাবে? আজকে পৃথিবীতে বিশ্ব বাজার আমাদের টেকনোলজির কাছে কারণে, ইনফরমেশন টেকনোলজির কারণে এটা এখন আমাদের হাতের মুঠোয়। চলচ্চিত্র এমন একটা ব্যবসা, সেই ব্যবসাটা হচ্ছে আপনার মনোবলি বিজনেস। আজকে 2 কোটি মানুষ বাংলাদেশে, বিদেশে তারা কর্মকাণ্ড করছে, আমাদের দেশের অর্থনীতিতে তারা এখানে কন্ট্রিবিউট করছে। তাদের বিনোদন যত বিশ্বের বিনোদন থাকুক না কেন, আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের নাটক, এটা তাদের অত্যন্ত আপন মনে হয়। এবং সেই আপনত্ব থেকে তারা চায় যে আমাদের দেশের চলচ্চিত্র আমরা দেখি, কিন্তু সেই সুযোগ কোথায়? কারণ সরকারের প্রত্যেকটা জায়গায় এমবিসি আছে, সেই এমবিসিতে একটা কমার্শিয়াল এজেন্সি আছে, তারা এটা করে দিতে পারে। আপনি গার্মেন্টস শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিচ্ছেন, তো চলচ্চিত্র শিল্পকে তৈরি করার জন্য আপনি সাবসিডি দিবেন না কেন? মানুষের বিনোদন প্রয়োজন নেই? আমাদের না আছে ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট, না আছে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। আর এইভাবে যদি একটা ফ্যাসিস্টের দোষরকে, যার কোনো যোগ্যতা নেই, এই ধরনের একটা মানুষকে যদি এমনি বানিয়ে, এমনি পোস্ট আছে একটা নিউক্লিয়াস আপনি হোল ফিল্ম, আপনার সরকারের যে কোনো চলচ্চিত্র বিষয়ে কথা উঠলেই প্রথম কথা আছে যে এমডিকে
জিজ্ঞাসা করে সরকার যে কি করতে হবে, সেটা ফেস্টিভ্যাল হোক, সেটা চলচ্চিত্র নির্মাণ হোক, চলচ্চিত্র সাবসিডি হোক। আজকে এফডিসির ভিতরে কোনো কর্মকাণ্ড নেই, কিন্তু একটা রেট ফিক্স করে রেখেছে বাইরে যে কটা চলচ্চিত্র হচ্ছে, কিন্তু এফডিসিতে কেন হচ্ছে না? আপনি কমিয়ে দেন, আপনি তাকে ব্যবহার করার সুযোগ করে দেন। এরপর যখন এটা চলমান হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি ধীরে 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 আপনার সেই যেটা আপনার এই এফডিসি পরিচালনা করার জন্য যেটুকু লজিস্টিক সাপোর্ট দরকার, ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেটা আপনি করতে পারবেন। এই সব কিছুই করছেন না, শুধুমাত্র আপনি এইভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। এই ধরনের একজন এমডি নিয়েছে। এই এমডি সম্পর্কে সবাই বলেছে, আমরা বলেছি, আপনারা আমাদের প্রথম দিনের যে প্রতিবাদ ছিল সেটা মিডিয়াতে, পত্র পত্রিকায়, সব জায়গায় এসেছে। উনি বলেন যে আমি এগুলো মিথ্যা কথা, যা বলে আমি এগুলো জানি না। উনি এগুলো আমরা জানার দিকে আমাদের কানে শোনা। উনার এই যে ফ্যাসিস্টের দোষর আমরা যেটা বলছি, উনি সেই 18 সালে 14 সালে উনি যেসব কর্মকাণ্ড করেছেন, উনি চেষ্টা করেছেন ইউটিউব থেকে সেগুলো ডিলিট করে দিতে, বিভিন্ন জায়গা থেকে ডিলিট করে দিতে চেষ্টা করেছেন, যেন আমরা কোনোভাবেই তার এই কর্মকাণ্ডের পক্ষে কোন ডকুমেন্টেশন দেখাতে না পারি। তার যে ছবিটি, সেই ছবিটিও আমি ইউটিউবে দেখেছি, পরে যখন আন্দোলন শুরু করি সেই ইউটিউবের সেই ছবিটি নেই। কিন্তু যে অপরাধী থাকে, অপরাধ করলে তার কিছু না কিছু চিহ্ন রেখে যায়। আমাদের বৈষম্যের চলচ্চিত্র ছাত্র সংগঠন কমিটির গবেষণা সেল আমার কাছে কিছু ডকুমেন্ট পাঠিয়েছেন, সেটা আমি এখন আপনাদের উদ্দেশ্যে খুব ছোট্ট এই ল্যাপটপের আয়োজন করেছি, সাউন্ডে শুনতে পারবেন। পরে যার প্রয়োজন পড়বে আপনারা যদি বলেন আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো পুরো বিষয়টা। এটা চালাও আপনারা।